নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে একটি ফেক ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ নিয়ে সুধারা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী গত ৫ জুলাই আমজনতা নোয়াখালী নামে একটি ফেসবুক আইডি থেকে একটি পোস্ট প্রকাশ করে দাবি করা হয় তিনি নাকি তার বোনের সম্পত্তি আত্মসাৎ করে প্রতিষ্ঠিত হয়েছেন। তবে অভিযোগকারী পক্ষ বলছে এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, উত্তর মাইজুদির শান্তিনগর এলাকার বাসিন্দা হারুনুর রশিদ দীর্ঘদিনের পরিশ্রম ও সততার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ভুয়া আইডি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। স্থানীয় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, ফেক আইডি থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হারুনুর রশিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই। আমার জানা মতো ওনার এই ধরনের কোনো দোষ, কোনো রকমের যা বলে সব শত্রুতামূলক বা বিদ্বেষমূলক বা ওনার ক্ষতি করার জন্যই বলা হয়েছে। উনি এই ধরনের কোনো এর সাথে কিছুর সাথে জড়িত না। হারুন ভাই কিন্তু মানুষ ভালো, এ নিয়ে তো আমি ছোটবেলা থেকে উনাকে চিনি। আমি উনার কোনো সময় কোনো খারাপ কিছু দেখি নাই, এবং ইদানিং উনি বিদেশ থেকে আসার পরে আশেপাশের মানুষের যে সাহায্য সহযোগিতা করছে, এইটার পরিপ্রেক্ষিতে কে জানি দেখলাম এটা নিয়ে সমালোচনা, কি মোবাইলের ভিতরে বিজ্ঞাপন দিল, কি উনি এলাকার ভিতরে তার সৃষ্টি করে। আসলে এটা হলো উনার বিপক্ষে যারা আছে, হ্যাঁ, উনার ক্ষতি করার জন্য এই কথাগুলো আসলে দেখছে। আসলে উনি অ্যাকচুয়ালি ভালো মানুষ। আমি দেখিনি, আমি এগুলো জানি না, সুতরাং এগুলো আমার চোখে পড়ে নাই। হে ছিল বাইরে, হে অল্প কিছুদিন হয়েছে বাড়িতে আসছে। তো হে সন্ত্রাসী কোন দিবালে বা কি আসবে এগুলো তো আমি জানি না, কিছুই নাই। এবং হুদা এগুলা হরানি একটা মূল্যক কথাবার্তা, হুদা পাও একটা লোকের উপরে একটা ইয়ে করাটা এটা ঠিক না। তো আমার নাম হচ্ছে অনিল, আর এখানে দোকানের বয়স প্রায় ৩০-৩৫ বছর। আর উনি আমাদের সাথে চলাফেরা এমনি না করলেও দেখাশোনার মধ্যে সবসময় চলে। আর আমি এগুলো কোনো সময় দেখিনি, কোনো খারাপ কাজে বা কোনো সন্ত্রাসী স্টাইলে কোনো কাজ করার মতন আমি তারা দেখিনি। আমার এলাকায় এই কতদিন মানে হ্যাঁ ব্যক্তিগতভাবে উনি মানুষ কেমন, ব্যক্তিগতভাবে ওনাকে কিভাবে ছিলেন? ভালো। উনি আমার আশেপাশে বাড়ি। আমার নাম হচ্ছে মৃদুল মজুমদার। আমি এখানে মামনি মেডিকেল হল, এখানে আমি দীর্ঘদিন আজকে ৫-৬ বছর এখানে আমি ওষুধের লাইনে আসছি, এবং এখানে আমি একটা ওষুধের ডিসপেন্সারিতে আমি প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু বর্তমানে আমি আজকে আসার পর থেকে হারুন ভাই সম্বন্ধে জানি, উনি কারোর সাথে এই পর্যন্ত কোনোদিন আমি খারাপ ব্যবহারও শুনি নাই। যতদিন যা দেখছি সবাইকে হেল্প করার জন্য চেষ্টা করছে। কোনো গরিব দুঃখী আসুক, উনি ওদেরকে হেল্প করে। পাশাপাশি কারো আজকে না বিয়ে, হয়তো একটা মেয়েকে বিয়ে দিতে পারছে না, উনি নিজে অনুদান দিচ্ছে বিয়ে দেওয়ার জন্য। এটা যারা দেশের ক্ষতিকর ছাড়, যারা দেশ বিরোধিতা কাজ করে, এরা এই সমস্ত কথা বলে। সে কারণ জীবনে যা করতেছে আমরা তার লেখা থেকে দেখি, সে কর্মজীবী, কর্ম করে এসে তার ভবিষ্যৎ উজ্জ্বল করছে। এই জন্য এলাকার প্রত্যেকটা লোকের উপকার হচ্ছে, এতে কারো ক্ষতি হচ্ছে না। সবাই তার কর্ম করে বা তার যে সময় যেটা দরকার হয় চাইতেছে, দিতেছে। আমার দোকান আছে এখানে, আমি এখানে সবসময় আমার এখানে আসে, আমরা তার নেশাখোর হিসাবে কোনো সময় দেখিনি। দাদা, আপনার নাম কি? আমার নাম অমলকান্তি দে। কারণ আমি যা দেখতেছি ছোটবেলা থেকে, ও আগে হয়তোবা কাজ কাম করতো বা কিছু ঠিকাদারি কাজ করতো। এখন সে এক সময় বিদেশে গেছে, পরবর্তীতে সে আল্লাহ তাআলা হয়তোবা তাকে পয়সালা করছে। সেই হিসেবে সে আসলে, আমি ঢাকা ছিলাম দীর্ঘদিন, আমি প্রায় ৪-৫ বছর নোয়াখালীতে। তো আমি আসি যা দেখলাম যে সে এলাকাতে খুব সহযোগিতা করছে, ঈদে বলেন, বন্যায় বলেন, বা উন্নয়নমূলক কাজকর্ম করছে, মসজিদে মাদ্রাসায় সহযোগিতা করছে। এগুলো আমাদের চোখের সামনে প্রায় সবাই জানে।
এ ঘটনায় গত ৭ জুলাই হারুনুর রশিদ নিজে বাদী হয়ে নোয়াখালী সুধারা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। হারুনুর রশিদের বোন পারভিন আক্তার দাবি করেন, তার ভাই কখনো পরিবারের কোনো সম্পত্তি আত্মসাৎ করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার নাম হচ্ছে পারভিন আক্তার। আপনি হারুন কি হয়? আমি হারুনুর রশিদের বড় বোন। আমার ভাইরা আমার কোনো সম্পত্তি আত্মসাৎ করে নেই, বরং আমার ভাই মেজোটা আমার অনেক হেল্প করছে। পারভিন আক্তার আরও বলেন, আমার ভাই আমাদের কোনো সম্পত্তি আত্মসাৎ করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অভিযোগ ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি সব সময় পরিবারের পাশে ছিলেন। আমার ভাই মেজোটা আমার অনেক হেল্প করছে। এই হেল্প আমার বাবা বেঁচে থাকলেও এতটুকু করতে পারতো না। আমার ভাই আমার যে সহযোগিতা হাত বাড়াই দিছে। আমার সম্পদ আমার ভাই আত্মসাৎ করেনি, এটা হচ্ছে মিথ্যা গুজব কথা। যে এই কথা লিখছে তারা আপনারা কঠিনত কঠিন শাস্তি দিন। হারুনুর রশিদের মা পেয়ারা বেগমও অভিযোগগুলো অস্বীকার করে বলেন, তার ছেলে ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন এবং একটি মহল পরিকল্পিতভাবে তার সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। পেয়ারা বেগম আরও বলেন, আমার ছেলে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। সে ব্যবসা করে আজকের অবস্থানে এসেছে। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। আমার হুতে একটা সম্পদ বেচা কিনা করে না, আমার হুতে আরো ইঞ্চুতলা জায়গা কিনতে আছে, আমার হুতে কিন্তু করে নয়। আর ওদিন যেসব কথা উঠেছে সব মিথ্যা কথা। স্থানীয়দের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয়ে মানহানিকর তথ্য প্রচার উদ্বেগজনক। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আসলে আমরা যতটুকু জানি আসলে বিষয়টা টোটালি মিথ্যা এবং ধাও একটা মিথ্যা কথা, বুঝছেন। কিন্তু উনি সমাজে এবং সামাজিক কার্যক্রমে এবং উনি দীর্ঘদিন প্রবাসে থাকতো এবং উনি এলাকাতে সমাজসেবক কাজ হতে শুরু করি সকল ধরনের কাজে উনি জড়িত। যেহেতু আমি ব্যক্তিগতভাবে এই মসজিদ কমিটির সভাপতি, সেই সব আমি বলতে পারি উনি ধর্মীয় এবং সামাজিক এবং স্কুল কলেজ সামাজিক প্রতিষ্ঠান সবগুলোর সাথে জড়িত। আমি আগের ধরে দেখছি এটি নিয়ে ভালো মানুষ, এখনো বর্তমানে ভালো মানুষ, কিন্তু এইসব ধরনের কথাবার্তা, এইসব ধরনের চালচলন আমরা দেখিনি। আমি এই এলাকার শান্তিনগরের বাসিন্দা। গত কিছুদিন আগে আপনার আমজনতা একটা ফেক আইডি থেকে হারুনুর রশিদের নামে যে সংবাদটা প্রচারিত হয়েছে সেটা দেখে আমরা আসলে নিজেরা বিস্মিত হয়েছি। কারণ সে কষ্ট করছে, সে ফ্যামিলির একটা গার্ডিয়ান হিসেবে, তার বাবা মারা যাওয়ার পর সে গার্ডিয়ান হিসেবে সে অনেক কষ্ট করে, সে পরিশ্রম করে, সে কোথাও চাঁদাবাজি করে টাকার মালিক হয়েছে, এরকম কোনো নজির নেই। আমজনতা নামে যে ফেক আইডিতে যে হারুন রশিদের নামে যে অবান্তরমূলক তথ্য প্রচার করা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা কি কারণে অবান্তর। আসলে তার এই উন্নয়ন বা ব্যক্তিগত পারিবারিক জীবনে বা এটা কি কারণে সামাজিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনে বা সে সামনের দিকে মেয়র পদপ্রার্থী হওয়ার একটা মনোভাব প্রকাশ করছে, এইসব বিষয় ঈর্ষান্বিত হয়ে একটা কুচক্রী মহল এই বিষয়টা এটা কি কারণে তার বিরুদ্ধে কুৎসা রটনার জন্য উঠে পড়ে লাগছে। আমি এটার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আকুল আবেদন থাকবে, এইরকম যারা প্যাক আইডি বা অবান্তর কুৎসা রটনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমি এলাকার এখন বর্তমানে মুরব্বী আছি এবং আমরা আমাদের সমাজের মসজিদের আমি সেক্রেটারি। এই ধরনের কথা আমি কখনো শুনিও না, আমার চোখে আমি দেখিও না। খামাকা আমি কোনো কেন মিথ্যা কথা বলবো, এগুলা সম্বন্ধে আমি কিছু জানিও না। এগুলার ভিতরে হে নাই, হারুন নাই এটার ভিতরে। ফেক আইডি দিয়ে অপপ্রচার চালানো মারাত্মক সামাজিক ও সাইবার অপরাধ, যা কোনো ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি করতে পারে। নিজের আসল পরিচয়কে লুকিয়ে অন্যকে হেয় করা বা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করাই এদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আইন শৃঙ্খলা বাহিনী সজাগ না থাকায় এমন ব্যাধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যদি সজাগ থাকে তাহলে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে এই জাতি মুক্তি পাবে। জুনাইদ কামাল, নিউজ প্লাস টেলিভিশন, নোয়াখালী।